তো ভাইয়া চলো সমাধান করি। কি করবো জানো? এই যে চারটা জাবেদার ভিতরে মনে করবা একটা দুইটা জাবেদা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটা জাবেদা আমি রাখছি। এই চারটা জাবেদার ভিতরে যেই দুইটা জাবেদা অধিকাংশ মানুষ ভুল করে, কি ভুলে যায়, আমি কি বলি ভুলে যায়। দেখো আর ভুলবা না, আমি শেখাবো আর ভুলবা না। দেখো কি প্রথম প্রথম জাবেদা, তুমি কিন্তু আহামরি কিছু নাই। দেখো পণ্য বিক্রয় করা হলো, পণ্য বিক্রয় করা হলো। আচ্ছা এখানে কি বলা আছে যে পণ্য বাকিতে বিক্রয় করা হয়েছে বা নগদে বিক্রয় করা হয়েছে, এমন কিছু উল্লেখ আছে? নাই। এমন কিছু নাই, তার মানে নগদে, ডাইরেক্ট নগদে। কিছু উল্লেখ নাই মানে নগদে আছে। তাহলে এখানে কি বিক্রয় করলে কি হয়? নগদান ডেবিট পাই, তাই না? নগদান নগদান ডেবিট, নগদান ডেবিট, নগদান বৃদ্ধি। ও ও কি বলতো? ও ও এখানে যে পণ্য বিক্রয় করা হয়েছে সেজন্য আমি দিয়ে দিলাম এখানে বিক্রয় হিসাব। পণ্য থাকলে বিক্রয়, এই যে বিক্রয় ক্রেডিট ভাইয়া। আহামরি কিছু ভাইয়া, আহামরি কিছু নগদ বাকি উল্লেখ না থাকলে ডাইরেক্ট নগদ দিয়ে দিবা। এবার দেখো এই জাবেদার কথাটা আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, যে এখানে কেন ভুল করে। দেখো মানে এটা বুঝতেই পায় না, অনেকে আছে প্রশ্ন বুঝতেই পায় না। দেখো কি বলছে যে সাকিবের নিকট, তুমি একটা লক্ষ্য করো, দেখো সাকিবের নিকট, সাকিব মনে করো তুমি সাকিব আর আমি কি বিক্রেতা, মানে আমি একজন, আমি রোহান, তুমি সাকিব, ঠিক আছে? মনে করো, এটা মনে করো, হ্যাঁ, তুমি সাকিব, কিন্তু তুমি এখন সাকিব হতে, সাকিবের নিকট হতে মানে কি তোমার কাছ থেকে তোমার কাছ থেকে এটা পণ্য, বুঝছো? মনে করো একটা কলম, তোমার কাছ থেকে একটা কলম ফেরত আসলো। আচ্ছা তুমি আমাকে একটা কলম দিলে, কেন কিভাবে বুঝলাম? এই যে এখানে বলছে যে সাকিবের কাছ থেকে পণ্য ফেরত আসলো, মানে তোমার কাছ থেকে পণ্য ফেরত আসলো। কার কাছে আসলো? রোহানের কাছে আসলো, আমার কাছে আসলো, ঠিক আছে? তোমার কাছ থেকে পণ্য আমার কাছে আসলো, তাই না? আচ্ছা তোমার কাছ থেকে পণ্য ফেরত আসলো মানে কি তুমি পণ্যটা ক্রয় করেছিলে ভাইয়া, আমি বিক্রয় করেছিলাম, সেই কারণে আমার কাছে ফেরত আসলো। এখন একটা মাথায় জিনিস রাখিয়ে দিবা যে কারোর নিকট হতে যখন কিছু ফিরে আসে, কারণ নিকট হতে ফিরে আসে মানে আমি বিক্রয় করেছিলাম, এখন সেটা তার কাছে হয়তো খারাপ কিছু হচ্ছে বা সেটা ব্যবহার করতে পারছে না, ব্যবহার অনুপযোগ্য হয়ে গেছে বা খারাপ কিছু, পণ্যটা হয়তো খারাপ, সে কারণে সে আমাকে ফেরত দিয়েছে, মানে তার কাছ থেকে আমি ফেরত পাচ্ছি। অর্থাৎ তোমার কাছ থেকে যে পণ্যটা ফেরত আসলো, আমি বিক্রেতা, তুমি ক্রেতা। কনসেপ্টটা মাথায় রাখবা যে কারো কাছ থেকে যদি ফেরত আসে, কারো কাছ থেকে ফেরত আসলে সেটা বিক্রয় ফেরত, মানে আমি বিক্রয় করেছিলাম, তার কাছ থেকে আমি ফেরত পাচ্ছি। বুঝছো? তাহলে এখানে কি বিক্রয় ফেরত যাবে না, মনে করো আমি হেল্প করে দিলাম, তাহলে কি হবে? বিক্রয় ফেরত যাবে না ভাই, বলতো? এখানে পণ্য আছে না, পণ্য, এখানে আলাদা কিছু নাই, পণ্য যেহেতু আছে তাহলে বিক্রয় ফেরত যাবে না, কি হয়? বিক্রয় ফেরত, মনে আছে না ওই যে বলেছিলাম যে দেনাদার ডেবিট হয় আর বিক্রয় ক্রেডিট হয় বাকিতে করলে। আর এইটাকেই উল্টাই দিতে হবে, তাহলে কি বিক্রয় হিসাবে, এই যে বিক্রয় ডেবিটে যাবে না কি ভাইয়া? বিক্রয় ডেবিট ও দেনাদার হিসাব ক্রেডিট ভাইয়া, দেনাদার হিসাব ক্রেডিট ভাইয়া। আহামরি কিছু না ভাইয়া, আহামরি উল্টাই দিবা। এই কথাটাকে বুঝতে হবে, ঠিক আছে? এই কথাটাকে বুঝতে হবে। তারপর একটা কি আছে দেখো, আসবাবপত্র ক্রয় করা হলো, আহামরি কিছু না। এখানেও তুমি সেই একই বিষয় যে আসবাবপত্র ক্রয় করেছো, আসবাবপত্র এগুলো এখানে কিন্তু আসবাবপত্র লিখতে হবে, ঠিক আছে? আসবাবপত্রের ভিতরে কি কি থাকে? যে চেয়ার, টেবিল, খাট, বিছানা, শোকেস, এগুলো সব আসবাবপত্র, ঠিক আছে? এগুলো থাকলে কিন্তু আসবাবপত্রের নাম হবে যে আসবাবপত্র, আসবাবপত্র হিসাব ডেবিট। আর মনে করো নগদান হিসাব ক্রেডিট, নগদে করা হয়েছে, নগদান হিসাব ক্রেডিট, তাহলে নগদান ক্রেডিট ভাইয়া। ক্লিয়ার। এবার এখানে আসবাবপত্র অবচয়, এই যে একটা জাবেদা, এই জাবেদাটা অনেকের আবার ভুল যায় যে আসবাবপত্রর অবচয় বলতে কি বোঝো ভাইয়া? সাপোজ মনে করো আমার একটা টেবিল আছে, ঠিক আছে? টেবিলটাতে তোমার ক্ষয় হয় না, আসবাবপত্র কি মূল্য এক থাকে? অবশ্যই সবসময় থাকে না। এই যে অবচয় হয়, অবচয় মানে কি? অবচয় মানে ক্ষতি বা অপচয়, এইটাকে বোঝায়। মানে এই যে মনে করো আসবাবপত্র অবচয় যখন হবে, তখন তুমি একটা জিনিস খেয়াল রাখবে, অবচয় থাকলেই প্রথমে অবচয় ডেবিট দিবা। এই যে ভাইয়া আমি অবচয় ডেবিট দিয়ে দিলাম, কি দিলাম? অবচয় ডেবিট। ও এই যে আসবাবপত্র, কার ক্ষতি হচ্ছে? আসবাবপত্র কি সম্পদ হ্রাস পাচ্ছে না? হ্রাস পাচ্ছে ভাইয়া, হ্রাস পেলে সেটা কি হয়? সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তুমি দিয়ে দিবা আসবাবপত্র ক্রেডিট ভাইয়া, আসবাবপত্র ক্রেডিট। বুঝে নাই? আসবাবপত্র অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট ভাইয়া। ক্লিয়ার। চাবিটা ক্লিয়ার, পানি
আরো জাবেদা আনবো, প্রয়োজনে আরো জাবেদা আনবো, তোমাদের সমস্ত জাবেদা আমি ক্লিয়ার করে দিব। তারপর অন্য অঙ্ক তোমাদেরকে শেখাবো, খুব দ্রুত শেখাবো, বুঝছো ভাইয়া? কোনো টেনশন নাই। যারা এসএসসি 27 আছো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে, বুঝছো? কারণ এসএসসি যারা 26 আছো তাদের তো সময় বেশি নাই। তারপর এপ্রিল মাসে যেহেতু পরীক্ষা, এর ভেতরে আমি তোমাদেরকে অনেকগুলো ক্লিয়ার করে দিব, আমি অনেকগুলো ক্লিয়ার করে দিব। কোনো টেনশন নাই, তুমি পারবা। আমি ফিনান্সের অঙ্ক আনছি, কোনো টেনশন নেই।